Hello students, this video is about finite verbs and non-finite verbs. এই finite verbs এবং non-finite verbs গ্রামারের একটা অত্যন্ত জরুরি বিষয়, খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই finite verb এবং non-finite verb সম্পর্কে ঠিকমতো নলেজ না থাকলে তাহলে আমরা জয়নিং, ক্লজ, স্প্লিটিং বা আরও কয়েকটি বিষয় গ্রামারের আরও কয়েকটি বিষয় সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবো না। এখানে আমি শিখেছি হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, মানে হোয়াট ফাইনাইট ভার্ব ইজ, আর আছে হোয়াট নন ফাইনাইট ভার্ব ইজ, সেই সাথে আছে ডিফারেন্স বিটুইন ফাইনাইট ভার্বস অ্যান্ড নন ফাইনাইট ভার্বস, আরও আছে ক্লাসিফিকেশন অফ নন ফাইনাইট ভার্বস। নাও লেটস বিগিন। এখন আমরা তাহলে শিখছি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। আমরা আগে কয়েকটা সেন্টেন্স দেখে নিই। প্রথমে তিনটে সেন্টেন্স দেখছি। নাম্বার 1, হি লাইকস টু টেক টি ইন দ্য ইভিনিং। নাম্বার 2, হি লাইকস টি ইন দ্য ইভিনিং। অ্যান্ড নাম্বার 3, হি টু টেক টি ইন দ্য ইভিনিং। প্রথম যে সেন্টেন্সটা, হি লাইকস টু টেক টি ইন দ্য ইভিনিং, এইখানে দেখি এখানে ভার্ব কোনটা। এখানে লাইকস ভার্ব, আবার টেক ভার্ব। সেকেন্ড যে সেন্টেন্সটা, হি লাইকস টি ইন দ্য ইভিনিং, এখানে ভার্ব হলো লাইকস। থার্ড যে সেন্টেন্সটা, এখানে ভার্ব হলো টেক। এবার সেন্টেন্সগুলোর মিনিং একটু দেখে নিই। প্রথমটার কি মিনিং? হি লাইকস টু টেক টি ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলা চা খেতে পছন্দ করে। সে সন্ধ্যাবেলা চা খেতে পছন্দ করে। হি লাইকস, সে পছন্দ করে, টু টেক, গ্রহণ করতে বা খেতে, টি, চা, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। আবার পরেরটাতে কি মিনিং বলা দেখিনি। হি লাইকস টি ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলা চা পছন্দ করে। এখানে খেতে কথাটা বাদ দেওয়া হয়েছে। হি লাইকস টি ইন দ্য ইভিনিং। আগের সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে ডিফারেন্সটা এটাই যে এখানে টু টেক আছে, কিন্তু এখানে টু টেক নেই। আবার পরের সেন্টেন্সটাতে হি টু টেক টি ইন দ্য ইভিনিং, শুধু টু টেক ইউজ করা হয়েছে, লাইকস এখানে ইউজ করা হয়নি। এটা কি মিনিং হলো? টু টেক মানে কি? গ্রহণ করতে বা খেতে। এখানে হি টু টেক, সে গ্রহণ করতে, চা, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, সে সন্ধ্যাবেলা চা গ্রহণ করতে। এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু কোনো ক্লিয়ার কনসেপশন বা ধারণা দিচ্ছে না, কোনো মিনিং আমরা এর থেকে বুঝতে পারছি না। সে গ্রহণ করতে চা সন্ধ্যাবেলা, সে সন্ধ্যাবেলা চা গ্রহণ করতে, এর থেকে আমরা কি বুঝতে পারি? কিছুই বুঝতে পারি না। কোনো ক্লিয়ার কনসেপশন এর থেকে নেই বা আসে না। তাই এইটি কিন্তু রং সেন্টেন্স, এটি কিন্তু সঠিক সেন্টেন্স নয়, এটা একটা ভুল সেন্টেন্স। তাহলে এইখানে দেখি এই যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু এই বাক্যের কাজটাকে সমাপ্ত করতে পারছে না। এই ভার্বটা ইউজ করে বাক্যটা কিন্তু ইনকমপ্লিট, সেন্টেন্সটা কমপ্লিট নয়। আবার এইখানে দুটোই ভার্ব ব্যবহার করা হয়েছে, লাইকস ব্যবহার করা হয়েছে, টু টেকও এখানে ব্যবহার করা হয়েছে। সে পছন্দ করে গ্রহণ করতে চা সন্ধ্যাবেলা, তাহলে এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স। আবার এইখানে লাইকস ইউজ করা হয়েছে, কিন্তু টু টেক ইউজ করা হয়নি। সে পছন্দ করে চা সন্ধ্যাবেলা, সে সন্ধ্যাবেলা চা পছন্দ করে। এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই, পুরোপুরি কারেক্ট সেন্টেন্স। তাহলে এই যে ভার্বটা লাইকস, যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু বাক্যের কাজটাকে কমপ্লিট করতে পারছে,
কিন্তু টু টেক বাক্যের কাজকে কমপ্লিট করতে পারছে না। এই যে ভার্বটা বাক্যের কাজটা কমপ্লিট করতে পারছে এইটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর যেটা বাক্যের কাজকে কমপ্লিট করতে পারছে না এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এখানে এই যে দুটো ভার্ব ইউজ করা হয়েছে, আসলে এখানে দু রকম ভার্ব ইউজ করা হয়েছে। এখানে ফাইনাইট ভার্ব লাইকস ফাইনাইট ভার্ব, আর টু টেক নন ফাইনাইট ভার্ব। এটা সমাপিকা ক্রিয়া আর এটা হলো অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। তাহলে এর থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে সমাপিকা ক্রিয়া বাক্যের কাজকে সমাপ্ত করতে পারে আর অসমাপিকা ক্রিয়া বাক্যের কাজকে সমাপ্ত করতে পারে না। এইখানে আরো একটা জিনিস দেখে নিই। এইখানে দেখি ভালো করে, হি লাইকস আছে, হি এর পরে লাইকস আছে, লাইক না থেকে লাইকস কেন আছে? লাইক তো হতে পারত। এখানে এস আছে কারণ আমরা জানি, কারণ এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেই কারণে কিন্তু এখানে ভার্বের সঙ্গে এস আছে। তার মানে এই ভার্বটা, এই যে সমাপিকা ক্রিয়াটা, এটা সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত। নাম্বার এবং পার্সন, যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে এস যুক্ত হয়েছে। তাহলে এই ভার্বটা কিন্তু, এই যে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা, এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত। যদি এখানে হি না থেকে উই হতো তাহলে কি হতো? উই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই জন্য এখানে লাইকস হতো না, তখন এখানে হতো লাইক, উই লাইক টি ইন দ্য ইভিনিং হতো। আবার যদি এখানে সি হতো তাহলে আবার লাইকস হতো, কারণ সি ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই ভার্বটা সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত। আবার এই ভার্বটা, এখানে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে এস বাই এস কিন্তু হয়নি, অর্থাৎ এই ভার্বটা কিন্তু সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাহলে এখানে আরেকটা পয়েন্ট পেলাম আমরা, ফাইনাইট ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমরা আরেকটা জিনিস দেখে নিই, হি লাইকস টি, এটা কোন টেন্স? এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। সে চা পছন্দ করে সন্ধ্যাবেলা, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এখানে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, আর শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মেই, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সেই সাবজেক্টের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তাহলে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, হি লাইকস টি ইন দ্য ইভিনিং। তার মানে এই যে ফাইনাইট ভার্বটা, এটা কিন্তু টেন্স গঠন করে, এটা টেন্স দ্বারা সীমাবদ্ধ। এই ফাইনাইট ভার্ব টেন্স দ্বারা সীমাবদ্ধ, এর টেন্স গঠন করা যায় এর থেকে। কিন্তু নন ফাইনাইট ভার্ব, সে গ্রহণ করতে চা সন্ধ্যাবেলা, এর থেকে তো কোনো ক্লিয়ার কনসেপশনই আসে না, আর এর থেকে টেন্স গঠন করা কোনো প্রশ্নই আসে না। তাহলে আরও একটা পয়েন্ট পেলাম আমরা, ফাইনাইট ভার্ব টেন্স গঠন করে বা টেন্স দ্বারা সীমাবদ্ধ, নন ফাইনাইট ভার্ব টেন্স গঠন করে না বা টেন্স দ্বারা সীমাবদ্ধ নয়। আমরা আরো দুটো সেন্টেন্স দেখে নিই। আই স আ সিঙ্গিং বার্ড, আরেকটা হলো আ গার্ল ওয়াজ সিঙ্গিং অন দ্য ডেকোরেটেড স্টেজ। এই যে আই স আ সিঙ্গিং গার্ল, সিঙ্গিং বার্ড, এইখানে দুটো ভার্ব, একটা স আর একটা সিঙ্গিং। আমি দেখেছিলাম একটা গাইয়ে পাখি। স একটা ভার্ব, সিঙ্গিং একটা ভার্ব, সিং এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে।
এখানে কি দুটোই ফাইনাইট বা দুটোই নন ফাইনাইট বা একটা ফাইনাইট একটা নন ফাইনাইট? এখানে আমি যদি বলি আই স এ সিঙ্গিং বার্ড, এখানে এ সিঙ্গিংটাকে বাদ দিলাম, থাকছে কি আই স এ বার্ড। তাহলে কিন্তু আই স এ বার্ড মানে আমি একটা পাখি দেখেছিলাম, এটা বাক্যের কাজকে সমাপ্ত করতে পারছে, পুরোপুরি কমপ্লিট সেন্টেন্স। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম, তাহলে আই স এ বার্ড কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এবং এখানে সটা হলো এমন একটা ভার্ব যেটা বাক্যের কাজকে সমাপ্ত করতে পারছে, এইটা হলো ফাইনাইট ভার্ব। যদি এবার সকে বাদ দিই, আই এ সিঙ্গিং বার্ড, আমি একটা গাইয়া পাখি, আই এ সিঙ্গিং বার্ড। এবার যদি আমরা ভেবে নিই আমি হই একটা গাইয়া পাখি, তাহলে কিন্তু এখানে অ্যাম লাগবে, এখানে কিন্তু অ্যামও নেই। আমি গাইয়ে একটি গাইয়া পাখি, এর থেকে কিন্তু কোনো ক্লিয়ার কনসেপশন আসে না। এখানে যদি সেন্টেন্স করতে হয় তাহলে আমি হই কথাটা আসবে, অ্যাম কিন্তু এখানে নেই। আমি একটি গাইয়ে পাখি, এই যে সিঙ্গিং, এটা ভার্ব হওয়া সত্ত্বেও কিন্তু বাক্যের কাজকে এইখানে সমাপ্ত করতে পারছে না, তাই এই ক্ষেত্রে এই সিঙ্গিংটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। পরের বাক্যটা, আ গার্ল ওয়াজ সিঙ্গিং অন দ্য ডেকোরেটেড স্টেজ। এখানে দুটো ভার্ব আছে দেখো, একটা ওয়াজ সিঙ্গিং, একটা ডেকোরেটেড। ডেকোরেট থেকে এসছে, ডেকোরেট মানে সাজানো, আর এখানে ডেকোরেটেড মানে সাজানো স্টেজ, ডেকোরেটেড সাজানো বা সজ্জিত। একটি মেয়ে একটা সজ্জিত বা সাজানো স্টেজের উপরে গান গাইছিল। মজার ব্যাপার, এইখানে সিঙ্গিংটা হলো নন ফাইনাইট ভার্ব, কিন্তু এইখানে সিঙ্গিংটা কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ এখানে দেখো এটা টেন্স গঠন করছে। একটি মেয়ে গাইছিল, আ গার্ল ওয়াজ সিঙ্গিং, একটি মেয়ে গাইছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু এখানে আবার ফাইনাইট ভার্ব। আর ডেকোরেট মানে সজ্জিত, এখানে কিন্তু সাজানো হচ্ছে বা সাজাচ্ছে এরকম কিছু নয়। ডেকোরেটেড স্টেজ, সজ্জিত স্টেজ, যেন ডেকোরেট একটা ভার্ব হওয়া সত্ত্বেও এখানে যেন অ্যাডজেক্টিভ মতো ইউজ করা হচ্ছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে। স্টেজটা কেমন? ডেকোরেটেড, সাজানো। তাই এই ভার্বটা কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব। এইখানে সিঙ্গিং ফাইনাইট ভার্ব, আবার এইখানে সিঙ্গিং নন ফাইনাইট ভার্ব, কারণ এখানে কোনো টেন্স গঠন করছে না। এখানে সিঙ্গিং মানে গাইয়ে, আর এখানে এ গার্ল ওয়াজ সিঙ্গিং, একটি মেয়ে গান গাইছিল। তাহলে আমরা এখানে দু রকম ভার্ব পেলাম, একটা ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব, বা একে বলা হয় ইনফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কথার অর্থ হলো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট কথার অর্থ হলো অসমাপিকা ক্রিয়া। এবার দেখে নিই ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বটি বাক্যের কাজ সমাপ্ত করতে পারে, আমরা দেখেছি একটু আগে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত এবং টেন্স দ্বারা সীমাবদ্ধ, সেই ভার্বটি হলো ফাইনাইট ভার্ব। যে ভার্বটি বাক্যের কাজ সমাপ্ত করতে পারে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত এবং টেন্স দ্বারা সীমাবদ্ধ, সেই ভার্বটি হলো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ঠিক তার উল্টো, অর্থাৎ যে ভার্ব বাক্যের কাজ সম্পন্ন করতে পারে না, সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং টেন্স দ্বারা সীমাবদ্ধ নয়, সেই ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব। Let's underline the finite verbs and encircle the non-finite verbs. এখানে কিছু সেন্টেন্স দিয়েছি আমরা এই সেন্টেন্সগুলোকে ভালো করে দেখব, তারপরে যেগুলো ফাইনাইট ভার্ব সেগুলোকে আন্ডারলাইন করব।
আর যেগুলো নন ফাইনাইট ভার্ব সেগুলোকে এনসার্কেল বা বৃত্তাকারে পরিবেষ্টিত করব। আমরা কিন্তু আগে ভালো করে দেখে নেব যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, নিজেরা আগে আনসার করব। প্রয়োজন হলে তোমরা ভিডিওটা পজ করে দিয়ে আনসারগুলো নিজেরা করে নাও, তারপরে মিলিয়ে দেখো যে সেগুলো মিলছে কিনা। ফার্স্ট সেন্টেন্স, হি স্যাট অন এ ব্রকেন চেয়ার। হি স্যাট অন এ ব্রকেন চেয়ার, এখানে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? পরেরটা, দে লাইক সুইমিং। থার্ড ওয়ান, ইউ গেভ মি আ পেন। Fourth one, he is too weak to walk. I saw him singing. We are watching the rising sun. The horse is running fast. She looked at the running horse. She looked at the running horse. The girls are dancing on the stage. The baby wants a dancing doll. এবার আমরা আনসারগুলো মিলিয়ে দেখি যে সেইগুলোর মধ্যে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট। আমরা ফাইনাইটগুলোকে আন্ডারলাইন করব। যেমন এখানে হি স্যাট অন এ ব্রকেন চেয়ার, এখানে স্যাট কিন্তু ফাইনাইট, আর স্যাট ফাইনাইট আর ব্রকেন কিন্তু আবার নন ফাইনাইট। ব্রকেনটাকে এখানে অ্যাডজেক্টিভের মতো ইউজ করা হচ্ছে। কীরকম চেয়ার? না ভাঙা চেয়ার। দে লাইক সুইমিং, এখানে লাইক কিন্তু ফাইনাইট, আর সুইমিং সাঁতার কাটাকে পছন্দ করে, এখানে সুইমিংটাকে নাউনের মতো ইউজ করা হচ্ছে, এখানে সুইমিং কিন্তু নন ফাইনাইট। ইউ গেভ মি আ পেন, এখানে একটাই ভার্ব গেভ এবং সেটা হলো ফাইনাইট, কারণ ফাইনাইট ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হতে পারে না। এখানে একটাই ভার্ব এবং সেটা ফাইনাইট। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে দুটো ভার্ব, একটা ইজ একটা টু ওয়াক, এর মধ্যে ইজ হলো ফাইনাইট আর টু ওয়াক এটা হলো নন ফাইনাইট। সে হাঁটতে খুবই দুর্বল, টু ওয়াক মানে এখানে হাঁটতে। আই স হিম সিঙ্গিং, আমি তাকে গান গাইতে দেখেছিলাম, এখানে দুটো ভার্ব স আর সিঙ্গিং, এখানে সিঙ্গিংটা হলো নন ফাইনাইট আর সটা হলো ফাইনাইট। উই আর ওয়াচিং দ্য রাইজিং সান, ওয়াচিং আর ওয়াচিং এটা কিন্তু ফাইনাইট, আর রাইজিং সান উদীয়মান সূর্য, রাইজিং এটা কিন্তু নন ফাইনাইট। সরি। দ্য হর্স ইজ রানিং ফাস্ট, এখানে একটাই ভার্ব ইজ রানিং, এটা কিন্তু ফাইনাইট। শি লুকড অ্যাট দ্য রানিং হর্স, এখানে দুটো ভার্ব আছে, একটা লুকড একটা রানিং, এই লুকড কিন্তু ফাইনাইট আর রানিং হর্স রানিং হলো নন ফাইনাইট। দ্য গার্লস আর ড্যান্সিং অন দ্য স্টেজ, এখানে আর ড্যান্সিং হলো ফাইনাইট আর এখানে একটাই ভার্ব আছে অন্য কোনো ভার্ব নেই, আর ড্যান্সিং এবং এটা ফাইনাইট। দ্য বেবি ওয়ান্টস আ ড্যান্সিং ডল, এখানে দুটো ভার্ব, একটা ওয়ান্টস আর একটা ডান্সিং, এখানে ওয়ান্টস কিন্তু ফাইনাইট আবার এখানে ডান্সিং কিন্তু নন ফাইনাইট। এখানেও মজার ব্যাপার, এখানে ডান্সিং কিন্তু ফাইনাইট আবার এখানে ডান্সিং কিন্তু নন ফাইনাইট।
কারণ এখানে ডান্সিং ডল নৃত্য করতে পারে বা নৃত্যরতা একটা পুতুল চেয়েছে। এইখানে ড্যান্সিংটা কিন্তু একে ডলকে কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেক্টিভের মতো ইউজ করা হয়েছে। কিন্তু এখানে আর ড্যান্সিং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স গঠন করছে এবং বাক্যের কাজকে শুধু একটা ভার্ব এটাই আছে এইখানে সেন্টেন্সটার মধ্যে, এবং সেটা বাক্যের কাজকে সমাপ্ত করতে পারছে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। আবার এটা ডান্সিংটা এখানে নন ফাইনাইট ভার্ব। এই যে আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব দেখলাম, আমাদের কিন্তু জয়েনিং করতে গেলে বা এরপরে অনেকগুলো গ্রামার শিখতে গেলে যদি ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব কোনটা না জানি বা না শিখি, তাহলে কিন্তু আমরা সেইগুলো পরে গিয়ে সলভ করতে পারবো না, বা জয়েনিং শিখতে পারবো না, বা ক্লজ শিখতে পারবো না, এগুলোর ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। এখন এই যে নন ফাইনাইট ভার্ব, এর আবার বেশ কয়েকটা প্রকার আছে, বেশ কয়েকটা নন ফাইনাইট ভার্ব আমরা দেখিনি, এগুলো আমরা জয়েনিং এর সময় শিখবো আবার ভালো করে। এখন জাস্ট প্রকারভেদ দেখে নিচ্ছি যে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন কি। এটা 4 রকমের আছে নন ফাইনাইট ভার্ব। একটা হলো ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড আর ভার্বাল নাউন। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড আর ভার্বাল নাউন, এই 4টে নন ফাইনাইট ভার্ব নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করব। এগুলো আমাদের কিন্তু জয়েনিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়, তাই একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব নয়, তাহলে বুঝতে অসুবিধাও হবে। তাই এরপরে একটা একটা করে ভিডিওতে আমি একটা ইনফিনিটিভ কী শেখাবো এবং তার উপর জয়েনিং শেখাবো, পার্টিসিপল কী এবং তার উপর জয়েনিং দেখাবো, এগুলো পরের ভিডিওগুলোতে করব। এখন তোমরা এইগুলো ভিডিওটা দেখে নিয়ে কোনটা আশা করি কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট সেটা বুঝতে শিখে গেছো। থ্যাংক ইউ।